হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের বাড়িতে কি কি পশু পাখি রয়েছে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই রয়েছে আমার পিসির হাঁস। আমার পিসির কিন্তু একসময় অনেকগুলো হাঁস ছিল, কিন্তু এক অজানা রোগে কিন্তু প্রায় সবগুলো হাঁসই মারা গিয়েছে, শুধু এই দুইটা হাঁসই ছিল। তো এই দুইটা হাঁস কিন্তু প্রতিদিন দুইটা করে ডিম দেয়। এই যে ডিমগুলো দেখতে পারছো, এখানে কিন্তু 4-5 দিনের ডিম রয়েছে। তো আমি আমার পেশিকে বলার পর আমার পেশি এখন ডিমগুলোকে উঠিয়ে নেবে। তো এক এক করে কিন্তু সবগুলো ডিম উঠিয়ে নিচ্ছে। উঠানোর পর তোমাদের দেখাবো এখানে কয়টা ডিম রয়েছে। তো এই যে সবগুলো ডিমই উঠিয়ে নেওয়া হচ্ছে। তো যেহেতু দুইটা হাঁস, তাই ডিম একটা উঠানো হয় না। তো এখানে কিন্তু 4 দিনের 8টা ডিম রয়েছে। এরপর কিন্তু আমি দুইটা হাঁসই বাইরে নিয়ে ছেড়ে দেব, যেহেতু আমি আগেই বলে রেখেছি আজকে হাঁসগুলো আমি ছাড়বো। তো সেই অনুযায়ী আমি নিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে একটা হাঁস ছাড়লাম, এরপরে আরেকটা হাঁস ছাড়তে চলে আসলাম। তো ওই যে সাদা হাঁসটাকেও নিয়ে ছেড়ে দেব এখন। তো দুইটা হাঁসকে ছেড়ে দিলাম, এখন ওরা খালে চলে যাবে। তো এরপর 2 নম্বরে রয়েছে আমার কাকির হাঁস। আমার কাকির কিন্তু 5টা হাঁস রয়েছে। তো সেম আমার পিসির মতোই, যেহেতু একবারেরই হাঁস, তো সবগুলো হাঁসের কিন্তু একসাথে রোগ হয়েছিল। আমার কাকির কিন্তু 10টা হাঁস ছিল, সেখান থেকে কিন্তু 5টা হাঁস রয়েছে, আর 5টা হাঁস কিন্তু ওই রোগে মারা গিয়েছে। তো এখন হচ্ছে 5টা হাঁসকে ছেড়ে দিলাম, এখন ওরা বাইরে চলে যাবে। তো ওই যে ওরা বাইরে চলে গেল, এখন ওদেরকে খাবার দেওয়া হবে। তো ওই যে ওদেরকে খাবার দেওয়া হলো, খাবার হিসেবে দেওয়া হয়েছে আগের দিনে বেঁচে যাওয়া ভাত এবং রুটি। তো গ্রামে কিন্তু এরকমই হয়, আগের দিনে বেঁচে যাওয়া খাবারে কিন্তু হাঁস মুরগিকে খাওয়ানো হয়। এতে করে যেমন খাবার অপচয় হয় না, তেমন হাঁসগুলো থেকে ডিম এবং মাংস পাওয়া যায়। তো এভাবে করে খাওয়ালে কিন্তু খাবারও অপচয় হয় না এবং হাঁস থেকে অনেক লাভ করা যায়। তো হাঁসগুলো এখন খেয়ে কিন্তু খালে চলে যাবে। তো ওদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, এখন ওরা খালে চলে যাবে। তো ওরা যেহেতু এগুলো খেয়েই অভ্যস্ত, তাই দেখো খুব ভালোভাবে কিন্তু খেয়ে নিয়েছে। তো ওদের খাবার খাওয়া শেষ, এখন ওরা খালে চলে যাবে। তো তারপর রয়েছে আমার হাঁস। আমার হাঁস কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই দেখিয়ে থাকি। তো এখন হচ্ছে আমার হাঁসগুলোর ঘরের তালা 2টা খুলে নিচ্ছি। তো তালা খুলে হাঁসগুলোকে দেখাচ্ছি। তো এই যে তালা খোলা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ প্রথম ঘরে রয়েছে একটা ডিম। 4টা হাঁস থেকে কিন্তু এই ঘরে একটা ডিম দিয়েছে, আর অন্য ঘরে রয়েছে আরো 4টা হাঁস। সেই 4টা থেকে কিন্তু 3টা হাঁস ডিম দিয়েছে। তো এতদিন কিন্তু 3টা করেই ডিম দিত, কিন্তু আজকে হঠাৎ করে ভিডিও করতে এসে দেখি 4টা ডিম দিয়েছে। তো আমি নিজে কিন্তু সারপ্রাইজড হয়ে গেছি। তো এই যে 4টা ডিম দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছি, কারণ এর আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম 3টা ডিম দিত। তাই আজকে কিন্তু 4টা ডিম দিয়েছে। তো এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম, হাঁসগুলো এখন খালে চলে যাবে। তারপরে যে হাঁসগুলোকে সকালের খাবার দিয়ে দিলাম। সকালের খাবার হিসেবে দিয়েছি ভাত, ধান এবং ধানের কুড়া। এই 3টা খাবারই কিন্তু আমি জল দিয়ে মিশিয়ে ওদেরকে সকালবেলা দিয়ে থাকি। তো ওই যে ওরা খাইতেছে খুব সুন্দরভাবে, খেয়ে কিন্তু ওরা সোজা খালে চলে যাবে। তো খালে কিন্তু সকালবেলা ছাড়ার সাথে সাথেই চলে গিয়েছিল। তো পরে আবার খেতে এসেছে 9টা বাজে। তো সেই সময় ওদেরকে খাবারটা দিয়েছি। তো ওদের খাওয়া প্রায় শেষ, এখন ওরা খালে চলে যাবে। তো এটা হচ্ছে আজকের ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি। তো এটা হচ্ছে আজকের ভিডিও। কালকের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে 4টা ডিম দিয়েছে, কিন্তু আজকে 5টা ডিম দিয়েছে। আসলে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তো 5টা ডিম দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ এতদিন কিন্তু 3টা ডিম দিত। কালকে দিয়েছে 4টা ডিম, আজকে দিয়েছে 5টা ডিম। একটা একটা করে কিন্তু ডিম বেড়েছে। তো এই যে এখানে 1 ঝুড়ি ডিম হয়ে গেছে। এর আগেও কিন্তু আমি 20টা ডিম বিক্রি করেছি এবং অনেকগুলো ডিম আমরা খেয়েছি। তো তারপরও 1 ঝুড়ি হয়ে গেছে, এগুলোও বিক্রি করে দেব। তো তারপর রয়েছে আমার কোয়েল পাখি। কোয়েল পাখিগুলোকে দুপুরবেলা এই যে ধানের কুড়া দিয়েছি স্নান করার জন্য। ধানের কুড়া দিলে কিন্তু ওরা খুব খুশি হয়। তোমরা কিন্তু চাইলে ধানের কুড়া বা বালু দিতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে বালুও দিয়ে থাকি, তবে সেই সময় আমার হাতের কাছে বালু ছিল না, তাই বালু দেইনি, ধানের কুড়াই দিয়েছি। এভাবে করে দিলে কিন্তু কোয়েল পাখির ডিমের প্রোডাকশন বাড়ে এবং ওরা প্রচুর ডিম দিয়ে থাকে। আমার কিন্তু 3টা পাখি এখনও ডিম দিয়ে যাচ্ছে। তো এই যে খুব সুন্দরভাবে ওরা স্নান করতেছে, ওদের আনন্দ দেখে কিন্তু নিজের কাছেই ভালো লাগে। তো তোমরা চাইলে যাদের অল্প কোয়েল পাখি আছে আমার মতো, তারা কিন্তু এভাবে
মাঝে মধ্যে বালু বা ধানের কুড়া দিতে পারো স্নান করার জন্য। আর যারা খামারি তাদের বিষয় তো আলাদা। তো তারপরে রয়েছে আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য, আমার পিসির একটা গরু। তো এই গরুটা হচ্ছে এখনো বাচ্চা, প্রায় 1 বছর বয়স, কিন্তু আরো 6 থেকে 7 মাস পর কিন্তু ও বাচ্চা দেবে। তো ওর সাথে কিন্তু আরো 1 মাস আগে ওর মাও ছিল, কিন্তু 1 মাস আগে কিন্তু ওর মাকে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই সাইডে কিন্তু ওর মা ছিল, তো কিছুদিন মধ্যে ওকে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। তো ওর মায়ের কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই বিক্রি করে দেওয়া হয়েছে। ওর মায়ের কিন্তু প্রায় 10 বছর প্লাস বয়স ছিল। তো এই যে এই জায়গাটা এখন খালি পড়ে আছে, ওকে কিন্তু এই জায়গায় নিয়ে আসা হবে। তো এই যে এই বিড়ালটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বয়স্ক বিড়াল। আমি কিন্তু ছোটবেলা থেকে এই বিড়ালটাকে দেখে আসছি, 10 বছর প্লাস হবে এই বিড়ালটার বয়স। তো ওই বিড়ালটা কিন্তু অনেকবার বাচ্চা দিয়েছে। তো এই যে আরেকটা বিড়াল, এটা হচ্ছে ওই বিড়ালটারই বাচ্চা। তো এই বাচ্চাটার বয়স হচ্ছে 3 থেকে 4 মাস। তো মাঝে মধ্যে তো আমি শর্ট ভিডিওতে এই বিড়ালগুলোকে দেখিই থাকি, যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো তারা হয়তো জানো। আর তারপরে রয়েছে আরেকটা বিড়াল, এই বিড়ালটার বয়স 2 বছরের মতো। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরু ঘরের চালের উপর রোদে শুয়েছিল, আমি গিয়ে একটু ডিস্টার্ব করলাম। দেখতে পাচ্ছ, আমাকে দেখে কিন্তু ও ভয়ে চলে যাচ্ছিল। তো এরপর রয়েছে আমাদের বাড়ির ছেলে বিড়ালটা। তো আমাদের বাড়িতে কিন্তু একটাই ছেলে বিড়াল রয়েছে, সেটা হচ্ছে এটা। তো এই যে পরে যে 3টা বিড়াল দেখালাম, সেই 3টা বিড়ালই হচ্ছে বয়স্ক বিড়ালটার বাচ্চা। তো ওই বিড়ালটা ছেলে বিড়াল হওয়ার কারণে বাড়িতে বেশিক্ষণ থাকে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। তো আজকের ভিডিওতে তো আমাদের বাড়ির সবগুলো পোষা প্রাণীদেরই দেখালাম। তো দেখতে দেখতে যারা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছো, তাদেরকে মনের গভীর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ফুল ওয়াচিং, বাই।